আচ্ছা, সাবু আর অনিন্দিতা দুজনে মিলে আমাকে বলেছে রিমি রূপাকে নিয়ে ভিডিও করো। ওকে দেখলে ভীষণ কষ্ট হয়। কিন্তু কি ভিডিও করো? মানে ওকে নিয়ে কি বলবো? যে ওর চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, ওকে ভিউজ দিয়ে হেল্প করো। এখন ব্যাপারটা হচ্ছে এটা আমরা বলতেই পারি, কিন্তু ভিউয়ার্সরা তাদের দেখবে কি না সেটা ভিউয়ার্সদের চিন্তা ভাবনা না। সব সময় যে সবাই এই রকম ভিডিওগুলোর ভিউজ দেয় তা কিন্তু নয়। হ্যাঁ, এবার ও যদি ফিনান্সিয়াল কোনো সাপোর্ট চায়, যে আমি কিউআর কোড দিচ্ছি বা কিছু দিচ্ছি, সেটাতে কিছু অ্যামাউন্ট দেয়া, বা সেই যে কিউআর কোডের যেটাতে আর কি আমরা টাকা করি, তো সেটা যদি কাউকে দিতে বলে, মানে স্ক্যানারটা যদি কারোর কমিউনিটিতে দিতে বলে, সেটা আলাদা কথা। তাছাড়া কিভাবে হেল্প করব বলো তো? হ্যাঁ, ও যে আমাদের হেল্প চেয়েছে এরম কিন্তু নয়। ও বড় বড় ক্রিয়েটারদের হেল্প চেয়েছে। হ্যাঁ, ম্যান্ডি, তারপরে হচ্ছে আকাশ পাপড়ি, তারপরে টিয়া, তারপরে মানে টিয়ার কথা বলেছে বলে মনে হয় না। হ্যাঁ, তারপরে প্রবাসে ঘরকন্যা, রিয়া ইউএসএ, এদের সবার কাছে ও ট্যাগ করেছে ভিডিওটা, যে আমার ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে দেয়, মানে কমিউনিটিতে দেয়, সবার কাছে পৌঁছে দেয়। তো ও বলল আকাশ পাপড়ির সঙ্গে আর মৌয়ের সঙ্গে ওর কথা হয়েছে, এবং আকাশ পাপড়ি অলরেডি ওর ভিডিও কমিউনিটিতে পোস্ট করেছে এবং ওর সঙ্গে যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছে। আচ্ছা, মৌও ওর সঙ্গে ভালো বিহেভিয়ার করেছে। আজকের না কালকের দেখলাম যে ম্যান্ডিও ওর চ্যানেলে ওর ভিডিও পোস্ট করেছে, মানে কমিউনিটিতে দিয়েছে যে প্লিজ হেল্প, একে হেল্প করো। এবার কথা হচ্ছে যে ভিউজ দিয়ে হেল্প করো, বড় বড় চ্যানেলের থ্রুতে ওর চ্যানেলটা লোকের কাছে পৌঁছবে, রিচ পাবে, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যতই রিচ পাক আর যাই পাক, ওর ভিডিওটাদের দেখার লোকের ইন্টারেস্ট না থাকলে তো ওর ভিডিও দেখবে না। আর ও দীর্ঘ 15 বছর ধরে ওর জন্য লড়াই করছে, বাচ্চাটার জন্যে। আমরা জানি ও কিন্তু কোনোদিন টাকার হেল্প চায়নি, ওর সমস্ত কিছু দিয়ে ও নিজের মেয়ের করেছে, তার জন্য যতখানি উদয়াস্ত পরিশ্রম করতে হয় ও করেছে। ঠিক আছে, আমরা একবার এই টিয়া যখন তার বাচ্চার জন্য টাকা তোলে, মানে ওই ছেলেটির জন্যে, এবং সেইখানে বিএমটি করায় না, তখন সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলে টিয়ার কাছ থেকে কিছু টাকা ওকে পাইয়ে দেয়, যে যেহেতু এরও এরকমই একটা দুরারোগ্য রোগ এবং এর জন্য এর মা এই লেভেলে পরিশ্রম করছে এবং টাকা পয়সা কিচ্ছু চায়নি, তাহলে সেক্ষেত্রে তোমার যখন ওই ট্রিটমেন্ট হচ্ছে না, তো ওখান থেকে কিছু অ্যামাউন্ট একে দেয়া হোক। তো তখন সেটা নিয়েও একটা বিস্তর কন্ট্রোভার্সি হয়েছিল, অনেক কিছু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো যাই হয়েছিল হয়েছিল। এখন আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে ওর যে অবস্থা, এখন বাড়ি ঘরদোরও বিক্রি করে দিয়েছে, শ্বশুরের দেয়া বাড়ি ঘরদোর বিক্রি করে দিয়েছে, সব করে দিয়েছে, মানে বলতে পারো একেবারে নিঃস্ব অবস্থা। আর ওর যে রোগটা হয়েছে সেটা তো রাজকীয় রোগ, তারপরে খরচাও সেই লেভেলের, তো সত্যি ওনার পক্ষে সেইভাবে সম্ভব নয়। মধ্যখানে হাজব্যান্ডেরও ব্যাপার কী সব শুনেছিলাম, থাকে না অন্য কিছু ব্যাপার, এসব শুনেছিলাম। তো এখন আমার মনে হয় যে ও যদি কিউআর কোড দেয়, সেটা স্ক্যান করে যদি মানে টাকা পয়সা দেয়া যায়, তাহলেই ওর পক্ষে সম্ভব। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওর ওই কিউআর কোড যেটা দেবে, স্ক্যানারটা, ওটা সবার কমিউনিটিতে দিয়ে, যেরকমভাবে টিয়ার টাকাটা উঠেছিল ওরকমভাবে যদি ও হেল্প নেয়, তাহলেই ওর পক্ষে চিকিৎসার জন্য রেভিনিউ ইনকাম মানে না করে, মানে এরকমভাবে টাকা তুলতে পারে। আর নাহলে ওর আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করার সোর্স করে, তার সঙ্গে যোগাযোগ করলে অনেক সময় সেটা হয়, যেরকম ওই শিকারকে ক্ষেত্রে হয়েছিল আর কি। তো এই ব্যাপারগুলো করতে হবে, না হলে ভিউজ দিয়ে কত টাকা ও ইনকাম করবে আর কিভাবে বাচ্চার ট্রিটমেন্ট করবে? নয় ওকে কিউআর কোড দিয়ে চাইতে হবে, আর না হলে ওকে সরাসরি অভিষেক ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওদেরকে জানানো, এবং তারপরে ওদের থেকে আর্থিক সহায়তা, এইভাবে ভিডিও করে আমার ভিডিও পৌঁছে দাও, আর সেই থেকে ইনকাম করে কত টাকা ইনকাম করবে আর কত টাকা ও খরচা করতে পারবে, আমার মনে হয় সেটা ভালো হবে। তো আমি মনে করি যে যদি ভিউয়ার্সরা কেউ থাকো যে কিভাবে
আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কীভাবে পৌঁছানো যাবে বা কিছু সেরকম যদি কিছু সাপোর্ট ওই মহিলাটিকে করতে পারো, মানে রিমি রূপাকে, তো যদি করতে পারো আমার মনে হয় সেটাই সবথেকে বেস্ট হবে। আর যদি সেটাও না হয় তাহলে ও কিউআর কোড দিক এবং সেখানে আমরা স্ক্যান করে কিছু কিছু করে যদি দিই, অল্প কিছু করে দিলেই কিন্তু ওর সমস্যার সমাধান হয়ে যাবে। এবং বড় বড় চ্যানেল যাদেরকে ও ট্যাগ করছে তাদেরও সেটাই করণীয় হবে যে ওর ওই স্ক্যানিংটা দিয়ে সবার কাছে হেল্প চাওয়ার জন্য বলা, যাতে ও কিছু ফিনান্সিয়ালি সাপোর্টটা পায়। এটাই করা যেতে পারে, অন্য কি করা যেতে পারে, তাই না বলো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি জানি একটা মায়ের লড়াই কিন্তু খুব কঠিন হয়, একটা মেয়েকে নিয়ে এইভাবে দিনের পর দিন সত্যি খুব 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 কঠিন লড়াই লড়ছে এবং সত্যি আমাদের ওনার পাশে থাকার দরকার। মানে এই রকম একটা সিচুয়েশানে আমাদের ওনার পাশে থাকার দরকার। হ্যাঁ, ফিনান্সিয়ালিও থাকার দরকার, মানসিকভাবেও থাকার দরকার আমার মনে হয়। কারণ সত্যি কথা বলতে এরা সত্যি নিডি। আর দেখলে তো বোঝা যায়, এরকম টিয়া ফিয়ার মতো ধূর্ত গিরি এরা করে না। বা এই টিয়া যেরকমভাবে পয়সাগুলোকে তুলে তারপরে হচ্ছে তোমার নিজের সব কিছু করেছে এবং বিএমটিটাই করায়নি, তার জন্য সত্যি কথা লোক আর বিশ্বাস করতে চায় না। কিন্তু এনাকে আমি অনেক দিন ধরেই দেখছি, এনার আগেও ভিডিও দেখেছি, তো ইনি কিন্তু সত্যিই নিডি। আর এই জন্যই বলে না, এইসব লোভাতুর লোকগুলোর জন্য এইসব নিডি লোকেরা কিন্তু আর হেল্প পায় না, সত্যি কথা। কারণ দেখো, মানুষ হেল্প করতে চায়, প্রচুর লোক হেল্প করতে চায়, কিন্তু হেল্প কাকে করবে? সব তো এরকম বেরোচ্ছে, 2 নম্বরই লোকদের তো হেল্প করে লাভ নেই। তো সেই জায়গায় সত্যি এই রূপাকে দেখলে কষ্ট হয় এবং তার মেয়ের জন্য কিন্তু তার অদ্যম লড়াইটা কিন্তু সত্যিই দেখা যায়। তো আমি রিকোয়েস্ট করব, যে সকল ভিউয়ার্সরা আছো তারা ওর চ্যানেলে ভিজিট করো, আর ওকে যদি ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারো, যদি করতে পারো তাহলে সেটা করো। কারণ তোমরা তো অনেককেই গিফট ফিফট হ্যানা ত্যানা দিয়ে থাকো, তার বদলে আমার মনে হয় এই দুস্থ যার সত্যি দরকার তাকে দেয়া ভালো। তো এই ভিডিওটাতে এটাই আমার মূল উদ্দেশ্য ছিল, এই ভিডিওটা করার। কিন্তু তার সঙ্গে 2-4টে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে অনেক ভিডিও আমাকে নিয়ে নেমেছে, তোমরা দেখতে পেয়েছো। প্রত্যেককে জনে উত্তর দেওয়া পসিবল নয়, তাই না? সবার তো নানা রকম কোয়ারিজ থাকে, সবাই নানা রকম বক্তব্য রাখছে। কোনো জায়গায় কেউ নিরপেক্ষতার সঙ্গে বলছে, কেউ আমাকে টার্গেট করছে, কেউ যাই হোক যেরকমই হোক করছে। তাতে আমার কোনো কিছু লস হচ্ছে এমন নয়, বা আমি খুব টেনশানে পড়ে গেছি এমন নয়। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো আজ থেকে 2 বছর আগের ঘটনা, ঠিক আছে? আর এই যে আমি সুয়ের সাথে যোগাযোগের গল্পটা যেটা সু এখন বলছে, এবং সেখানে আমি টিনু সুন্দরীর নামে ওর কাছে বদনাম করেছিলাম, যেটা ও বলতে চাইছে, সেটা কিন্তু যখন প্রথম ওর সঙ্গে আমার আলাপ হয়, তারপরেই তো টিনু সুন্দরীর কন্টেন্ট চলে আসে কিছুদিন পরেই। তো তখন ও আমাকে ফোন করে, তখন আমার সঙ্গে ও ফোন করতো এবং ফোন করে কথোপকথন হতো। সেখানে ও কিছু কথা বলেছে আর কিছু কথা আমি বলেছি। তো ও তো এত ভয়েস কল ভয়েস রেকর্ড শুনিয়েছে, এটা কেন শোনাচ্ছে না? এটা প্রশ্ন আসছে না যে এটা কেন শোনাচ্ছে না? তাহলে ও কি, আমি যদি তেমন কিছু বলতাম যেটা ও শুধু দিতে পারতো, তাহলে তো ও দিত নিশ্চয়ই। তাহলে দিচ্ছে না কেন? তাহলে কিছু কারণটা হচ্ছে ও তার আগে অনেক কিছু বলেছে। এবার ও যদি সত্যিই সৎসাহস থাকে, তাহলে ওর ভয়েস রেকর্ডটা আমার ভয়েস রেকর্ডটা দুটোর কথোপকথন শোনাবে। সেটাও করতে পারবে না, কারণ ও কিছু বলেছে, তার পরিবর্তে আমি কিছু বলেছি। তার মানে এই নয় যে টিনুকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য ওখানে করেছি, কারণ আমি ওখানে বাজে মন্তব্য করে লাভটা কী আছে? ও কিছু বলেছে, কথার পরিপ্রেক্ষিতে বলেছে, এটা এই ওটা ওই এরকম ধরনের কথা। তো যাই হোক, সেটার প্রুফ ওই দিতে পারে, আমার প্রুফ দেওয়ার দরকার নেই, কারণ আমি নিজেকে ফেয়ার দেখানোর কোনো প্রয়োজন নেই। আর টিনুকে আমি কখনো বলিনি যে টিনুকে আমি প্রচণ্ড ভালোবাসি আর টিনুর আমি ওয়েল উইশার, বা টিনুর জন্য আমার মানে জীবন হাজির, এরকম কোনো সময় বলিনি আমি। টিনু আমার কাছে প্রথম থেকেই কন্টেন্টই ছিল। টিনু কেন, সবাই। তাহলে তার ওয়েল উইশার আপনারা ভাবতে পারেন, ভিউয়ার্সরা আমাকে ভাবতে পারেন, বাট আমি তো এখানে ওয়েল উইশার হতে আসিনি কারোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি মানেই আমি তার ব্যক্তিগত ওয়েল উইশার হতে আসিনি। আমি আমার কন্টেন্টে কাজ করতে এসেছি। আপনারা যদি কেউ ভাবেন আমি ওর ওয়েল উইশার, সেটা আপনাদের চিন্তাভাবনা, আমার নয়।
আমার নাই, আমি কন্টেন্টকে যেভাবে কাজ করানো যায় সেরকমভাবেই কাজ করেছি, কোনো রকম বাজে কথা না বলে, ঠিক আছে? তো এইটা প্রথম থেকে আমি বলে এসেছি, তারপরেও এটা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে ফোকলা কাণ্ডটা নিয়েও প্রশ্ন উঠছে যে কি এমন কথা বললাম 2 ঘন্টা ধরে, তো তখনও প্রশ্ন উঠেছিল, এখনও উঠছে। আর সত্যি যদি ফোকলার সঙ্গে যে কথাগুলো বলেছি সেইগুলো নিয়ে ফোকলা কিছু বলবার জায়গায় থাকতো, ফোকলা সেগুলো অনেক আগেই বের করে দিত। আর এই ফোকলার সঙ্গে আমি যে কথা বলেছি, আমার লাইভে আমি এটা আগেই বলেছি। তোমরা তো আর আমার লাইভ প্রতিদিন ফলো করতে না, মানে আমি আমার লাইভে এই কথাটা ঠাউরে ঠুউরে বলে দিয়েছি যে ফোকলুর সঙ্গে আমি কথা বলেছিলাম, ফোকলু আমায় ফোন করেছিল, এবং ফোকলুর সঙ্গে যে কথোপকথন হয়েছিল 2 ঘন্টা ধরে যে ও কানমাথা ঝালাপলা করেছে, এগুলো সব বলেছি। এবং আমার ভিউয়ার্সরা সেগুলো জানে, যারা রীতিমতো তখন আমার লাইভে প্রেজেন্ট থাকতো, ঠিক আছে? তো সেই জন্য লুকানোর কিছু নেই, মানে ফোকলুর সঙ্গে কথা বলেছি অথচ লুকিয়েছি এরকম কিছু নেই। আমি আমার লাইভে সেই কথাটা বলছি, হ্যাঁ ভিডিও করে হয়তো সেগুলো বলিনি। লাইভ করা আর ভিডিও করা একই জিনিস, এমন তো নয় যে লাইভ করলে সেটা মানে দেখা যাবে না, শুধু ভিডিও করলে দেখা যাবে। হ্যাঁ, লাইভে গুটি কয়েক লোক যখন ছিল তারা শুনেছে, এখন এতদিন পর সেই লাইভটা লোকে খুঁজে পাচ্ছে না, তাই সেটা তো আমার প্রবলেম নয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সেটা সেদিনকেই বলেছিলাম, তাই লোকানোর কিছু নেই। আর ফোকলু এসে সেটা তার লাইভে বলেছে, তার লাইভটা অনেকে শুনেছে তাই জন্য এসে বলেছে, আমার লাইভটা তত লোক শোনেনি তার জন্য বলছে। আমি তো এই কথাটা অনেক অনেক আগেই, হ্যাঁ এরকমভাবে বলিনি যে ফোকলুর সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু হাবে বাবে যেরকমভাবে বোঝানো যায় পুরোটাই বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এইবার অনেকে বলছে যে তুমি 1 ঘন্টা কথা বলো, 2 ঘন্টা কথা বলো, তুমি আদৌ কথা বলো না বলো, আর সে কথা বলে, তোমার দোষটা তাতে খণ্ডন হয় না। দোষ আমি কিছু করিনি। কোনো ব্যক্তি যদি আমাকে ফোন করে, কোনো ব্যক্তি যদি আমাকে ফোন করে, অ্যাজ আ হিউম্যান বিং আমি তার ফোনটা ধরবো। সে কার সঙ্গে অন্যায় করেছে, কতটা অসভ্য, কতটা ছেঁচড়া, কতটা লোকের ক্ষতি করেছে, আমার জানার দরকার নেই তো। তো আমার জন্য তো কোনো হার্মফুল কিছু করেনি। তো একটা ছেলে যদি আমাকে ফোন করে আমি ধরবো, এবং যখন ধরেছি তখন আমি ফোকলা সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, পরবর্তীকালে যখন সে পরিচয়টা দিয়েছে আমি বলেছি হ্যাঁ। তো কি প্রবলেমটা কোথায়? মানে তার সঙ্গে কথা বলেছি, তাতে প্রবলেমটা কি? আমি যদি কাউকে নিয়ে কন্টেন্ট করি, এবার তার সঙ্গে যদি কারোর এগেনস্ট কিছু হয়, তার দায় কি আমি নেব নাকি? এরকম কোনো ব্যাপার আছে নাকি যে যেহেতু আমি টিনুকে নিয়ে ভিডিও করি বা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তার জন্য আমি ফোকলুর সঙ্গে কথা বলতে পারবো না, এরকম কোনো দায় আছে নাকি? এরকম কোনো ব্যাপার আছে? আমি পার্সোনালি কার সঙ্গে কার ফোনটা ধরবো, কার ফোনটা ধরবো না, সেটাও কি আমাকে পাবলিক ঠিক করে দেবে? এটা কখনো হয়? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি ফোকলুর কাছ থেকে তথ্য নিয়ে সেগুলো নিয়ে ভিডিও করতাম, সেগুলো নিয়ে বলতাম, তাহলে একটা কথা ছিল, এরকম তো কিছু হয়নি। আমি জাস্ট ও কি বলতে চাইছে সেটা শুনেছি, আমার মনে হয়েছে, আমি কিউরিসিটি বশত সেটা শুনেছি, আর তাতে আমি কোনো অন্যায় দেখি না। ফোকলুর সঙ্গে কথা বলেছে মানে আমি কি ডেলি ফোকলুকে ফোন করেছি, ফোকলু আমার সঙ্গে কথা বলেছে, ও আমাদের মধ্যে কন্টেন্টের আলোচনা হয়েছে, এরকম কি হয়েছে? নাকি আমি ফোকলুকে ফোন করে করে কন্টেন্টের জন্য ফোন করেছি, এবার বল ওটা বল কি হলো, হ্যাঁ না হলো, না, নেই, আমার ওই কিউরিসিটি ছিল না। কারণ আমি জানি যে এইভাবে যদি কন্টেন্ট নিয়ে ভিডিও করি তার মানে আমার নিজস্ব যে জায়গাটা নষ্ট হবে, আর আমাকে ওইভাবে কাঁধ নিচু করে কারোর কাছে আজ্ঞে হুজুর জি হুজুর করতে হবে। আমি আমার জীবনে আমাকে ছাড়া কাউকে মালিক মনে করতে পারবো না, তার জন্য আমি সেটা করিনি। কারণ জি হুজুরি করার কাজ আমি করতে পারবো না, তার জন্যই তো আমার সঙ্গে সবার পোষায় না। হ্যাঁ, আমাকে দেখে মনে হয় খুব শান্তশিষ্ট ল্যাজো বিশিষ্ট, হ্যাঁ খুব মানে কি বলবো, সবার কথা হয়তো শোনে, একদম না। পৃথিবীতে আমি আমার কথার বাইরে অন্য লোকের কথায় কখনো উঠি না, বসি না। যদি এরকম করে থাকি তাহলে পরক্ষণে বুঝতে পারলে আবার ব্যাপারটা থেকে বেরিয়ে আসি, ভুল মানুষের দ্বারা হয়। কিন্তু আমি মনে করি ফোকলার সঙ্গে কথা বলে, মানে ফোকলা আমাকে ফোন করেছিল আর সেই ফোনটা ধরে আমি কোনো অন্যায় করিনি। তাই এটা নিয়ে প্রতিদিন বলার কিছু নেই যে আমি কেন ফোকলার সঙ্গে কথা বললাম, আমার ইচ্ছা হয়েছে, আমি কথা ধরেছি ফোনটা, অসুবিধাটা কোথায়? আমি সেটা নিয়ে কি কন্টেন্ট করেছি? আর ফোকলার সঙ্গে প্রথম থেকে যোগাযোগ রেখে ভিডিও করার মতো প্রবৃত্তি আমার নেই, ঠিক আছে? আচ্ছা, রইল বাকি আবার বক্তব্য হচ্ছে, বগদাদার সাথে কথা বলেছি, ফোকলুর সাথে কথা বলেছি, হ্যাঁ আমি ভিতরের খবর নিয়ে ভিডিও করেছি, এরকম।
প্রথম কথা হচ্ছে, যখন বকদাদা আমাকে ফোন করে, বকদাদাকে টিনুই নাম্বারটা দেয়, কিন্তু বকদাদা বলে নাকি এখনকার দিনে নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার না। যদিও আমি খুব ভালো করে যাই না, টিনুই নাম্বারটা দেয় উইদাউট মাই পারমিশন, মানে আমাকে না জিজ্ঞেস করেই নাম্বারটা দেয়। ঠিক আছে, আচ্ছা, এইবার কেন দেয়? ও মনে করেছে যে এরা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, তাহলে এদের সঙ্গে আমার যে লিগ্যাল অ্যাডভাইজার তার যোগাযোগ থাকলে সুবিধা হবে, মানে লিগ্যাল অ্যাডভাইজারেরও সুবিধা হবে, আর আমাদের যে ক্রিয়েটাররা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদেরও সুবিধা হবে, কি না লিগ্যাল অ্যাডভাইজার সমস্ত কিছু বলে দেবে। তার মানে লিগ্যাল অ্যাডভাইজার ভিতরে ভিতরে টিনুর জন্য কি করছিল না করছিল সেগুলো টিনুর সঙ্গে কনসাল্ট করার পরে সে সেগুলো আমাদের মতো ক্রিয়েটারদের কাছে পৌঁছাচ্ছিল। ঠিক আছে, এই হয়েছে ওই হয়েছে, মানে নিজের যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এইভাবে ছেলে নিয়ে আসবো, আমি ওইভাবে, যদিও সেটা পরে বোঝা গেছে উনি একটা ফুকোর চোদ্দ, কিছুই উনি করতে পারেননি, শুধুমাত্র টিনুর কিছু পয়সা ওয়েস্টেজ হয়েছে, আলটিমেটলি উনি কিছু করতে পারেননি। তা সেই বড় বড় বাতিলিংগুলো দেওয়ার জন্য উনি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুঁজেছিল, আমরা ওনার বাতেলাগুলো শুনেছিলাম। ঠিক আছে, তো উনি যদি ভিতর থেকে আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি, সেইগুলো নিয়ে এসে আমাদেরকে বলে ফোন করে, তার দায়টা কি আমার? যে কেন বললো? এবার তোমরা বলতে পারো, তুমি মুখের উপর বলতে তা আমি শুনবো না, কি আশ্চর্যের কথা, আমি কেন এই কথাটা বলবো? আমি তো একটা ভদ্র মানসিকতা পজেস করি, তাহলে আমাকে যদি কেউ ফোন করে আমি তাকে বলবো আপনি আমাকে ফোন করবেন না, আমি এগুলো শুনতে পারবো না, এরম বলবো? নাকি সে কি বলছে আমি সেগুলো শুনে নেব? এ কি, মানে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি যদি ওনাকে রেগুলার বেসিস খোঁচাতাম, রেগুলার বেসিস বলতাম হে এটা কি হচ্ছে আমাকে বলুন, ওটা কি হচ্ছে বলুন, সেটা কি হচ্ছে না, উনি ওনার প্রয়োজনে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নিজেকে হাইলাইট করবার জন্য কিছু কথা বলেছে, মানে নিজের অধা দেখানোর জন্য যে ওনার যোগ্যতা, ওনার এলিজিবিলিটি উনি এটা বুঝিয়েছেন। এবং সেক্ষেত্রে শুধু আমাকে বলেনি, সেটা সুকেও বলেছে, সেটা আমাকেও বলেছে, আরও যারা টিনুকে নিয়ে ভিডিও করতো সেই মুহূর্তে তাদের সঙ্গেও যোগাযোগ করে বলেছে। ঠিক আছে, মানে 2-4 জনকে বলেছে। তো উনি বলেনি এমন তো নয়, 4-5 জনকে উনি বলেছেন এবং রীতিমতো তাদেরকে বলতেন। এবার কেউ কেউ আছে রোজ রোজ তাকে ফোন করে আজ কি হলো কাল কি হলো জিজ্ঞাসা করতো, আর কিছু আমার মতো লোক যারা জীবনেও ওইভাবে জিজ্ঞাসা করে না যে এটা কি হলো ওটা কি হলো সেটা কি হলো, আইকিউটাকে কাজে লাগায়। ঠিক আছে, এইবার কিছু জিনিস, হ্যাঁ উনি আইনত কিছু জিনিস বলেছে যেগুলো আমার জানার কথা নয়, মানে কিভাবে এইভাবে ছেলে পাওয়া যায় বা কিছু, এগুলো আমার জানার কথা নয়, কারণ আমি ওটা নিয়ে ঘাঁটি না। ঠিক আছে, আমি এত আইন কানুন বোঝবার জায়গায় নেই, মানে শুধু ইউটিউব করবার জন্য আমাকে অনেকে বলেছে তোমার ছেলের থেকে জানো, কেন কেন শুধু ইউটিউব করবার জন্য আমি ছেলের থেকে এটা জানবো ওটা জানবো, কেন কিসের জন্য? ইউটিউবের কন্টেন্ট যদি থাকে সেটা নিয়ে যদি আমি কাজ করতে পারি ভালো, সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমার গুগল বাবাজি আছে, আমার ছেলের কাছে এগুলো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। এবার আমি সেটা জিজ্ঞাসা করেছি, যখন উনি কিছু ইনফরমেশান দিয়েছেন, আইনত ইনফরমেশান, আইনত উনি কি করেছেন, টিনু কি করেছেন না, উনি কি করেছেন, উনি টিনুকে দিয়ে করিয়েছেন, সেইগুলো যখন উনি বলেছেন সেগুলো আমরা গুগল বাবাজি করেছি, তারপর সেটা নিয়ে আমি কন্টেন্ট করেছি। তো উনি সেইগুলো বলেছেন যে উনি কি করেছেন। এখানে কি করে আপনারা বলছেন যে আমরা ভিতর থেকে তথ্য নিয়ে এসে ভিডিও করি, ভিতর দিয়ে তথ্য নিয়ে এসে ভিডিও করার হলে রুনা চক্রবর্তী ফোন করে করে ভিতর থেকে তথ্য নিয়ে এসে ভিডিও করতে পারতো, আর এই শুয়ের সাথেই যোগাযোগটা কন্টিনিউ করতো। ঠিক আছে, আচ্ছা, বাই দ্য ওয়ে অনেকে নাকি এখন শুনতে পাচ্ছে যে আমি ওকে ডিনার সেটটা দিয়েছিলাম। বাবা, এটা তো 2 বছর আগেকার ঘটনা, তখন তোমরা কানে কি দিয়েছিলে, তুলো? হ্যাঁ, কানে তুলো দিয়েছিলে, জানতেই না যে আমি ওকে আর একটা ডিনার সেট পাঠিয়েছিলাম, আর সেটা কিসের জন্য, হাতে রাখার জন্যে। ডিনার সেট দিয়ে কেউ বাস হাতে থাকে না, তার জন্য সোনা দিতে হয়, সোনা, সোনা দিদিদের সোনা দিতে হয়, তবে লোক হাতে থাকে, সোনার কানের দুল, সোনার লকেট, সোনার নাকছবি, এইগুলো যদি দিতে পারো তবে লোক হাতে থাকে। একটা ডিনার সেট ওর ক পয়সা দাম, ওটা দিয়ে কেউ কারোর হাতে থাকতে পারে? এত বোকা কেন, এত বোকা কেন? এই যে কথা যে হাতে রাখার জন্য ডিনার সেট দেওয়া হয়েছে, হাতে রাখার জন্য কেউ ডিনার সেট দেয় না, হাতে রাখার জন্য ওই যে বললাম দামি দামি ধাতুর জিনিস দেয়,
প্রিসিয়াস জিনিস দেয়। একটা ডিনার সেট সেটা প্রিসিয়াস নয়, সেটা জাস্ট এমনি। যাই হোক, আমি অনেকবার বলে দিয়েছি কেন আমি ডিনার সেটটা দিয়েছি, কেন আমি ডিনার সেটটা দিয়েছি, কেন আমি ডিনার সেটটা দিয়েছি, আমি অনেকবার বলেছি, কিন্তু কি বলবো, তবু লোক শোনে না। তবু লোক বলে যে নতুন, জানে এখন নতুন শুনছে, নাকি তারা জানতোই না। তার কিছু বলার নেই তাদেরকে, তাদেরকে নতুন করে কি বলবো যে না তোমরা জানতে না কেন? তারা শুনতে পায়নি, তার ফলটা আমার নয়, ঠিক আছে? আমি, হ্যাঁ, এবারে অনেকে বলতে পারে যে দামি গিফট কি আবার কম দামি গিফট, তো গিফট হয়, হতে পারে। অনেকে দেখবে একটা গিফট দিয়েছে, আবার অনেকে দেখবে অনেক গিফট দিয়েছে, কানের দুল দিয়েছে, নেল পালিশ দিয়েছে, লিপস্টিক দিয়েছে, ব্যাগ দিয়েছে, চুড়ি দিয়েছে, তো দিয়েছে কেন? তাহলে এই কারণগুলোই তো, যে না অনেকগুলো জিনিস দিয়েছে। তো আমি সেখানে দুজন গেছি বলে আমি দিয়েছি দুটো গিফট, ঠিক আছে? তো এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তার দায় আমার নয়। অনেকবার বলেছি, এক কথা বলতে আর ভালো লাগছে না যে কেন আমি দুটো গিফট দিয়েছি, কেন আমি ডিনার সেট দিয়েছি। আর হাতে রাখার জন্য রুনা চক্রবর্তীর সেই এলিজিবিলিটি আছে কিভাবে কাকে হাতে রাখা যায়, ঠিক আছে? তো ওকে যদি আমার হাতে রাখার হতো তাহলে অন্য অনেক রকম প্রসেস ছিল। একটা ডিনার সেট দিয়ে কেউ কাউকে হাতে রাখে না। তো কিছু বলার নেই। তো এইগুলো বলছে, তার জন্য একটু বলতে হলো। আর আবারও বলছি একটা কথা, এই যে ফোকলা আমাকে ফোন করেছিল আর ফোকলার ফোনটা আমি ধরেছিলাম, আমি মনে করি সেটা কোনো অন্যায় কাজ ছিল না, কোনো অন্যায় কাজ নেই তাতে। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমি ফোনটা ধরেছি। হ্যাঁ, আমি ডেলি তার সঙ্গে কি গল্প করেছি, কথোপকথন হয়েছে কিনা, এইগুলো ব্যাপার আছে। আর ফোকলার থেকে আমাকে কন্টেন্ট নিয়ে ভিডিও করতে হবে, ঠিক আছে, বলছে ঠিক আছে। আমার এলিজিবিলিটি সম্বন্ধে তার ধারণা হয়তো একটু কম আছে, তার জন্য সে বলছে, বা হয়তো আমার প্রতি তার জেলাসি আছে। হ্যাঁ, আছে। আর তার জন্য সে এরকম করে। আর জেলাসি থাকার কারণও আছে, এমন নয় যে জেলাসি না থাকার কোনো কারণ নেই, আছে তো। একই সঙ্গে শুরু করে, একই সঙ্গে কেউ আগে শুরু করেছে, কেউ একই সঙ্গে শুরু করেছে, কিন্তু ব্যাপারটা দিনের পর দিন একটা নিজেকে র্যাট রেসে নামিয়েছে। হ্যাঁ, লাইভে এতে তাতে র্যাট রেসে নামিয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট সেই জায়গায় যাচ্ছে না, তাহলে তো স্বাভাবিক হবে। এগুলোই কারণ। তো যাই হোক, ঠিক আছে, কোনো প্রবলেম নেই।